আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব চিকেন ভুনা। তার জন্য এখানে আমি তেল গরম করে নিলাম, দিয়ে দিলাম আমি চিকেন। আমি আগে থেকে চিকেনগুলোকে হলুদ লবণ মাখিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি প্রায় 2 কেজির মতো চিকেন নিয়েছি। এই যে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি একই নিয়মে ভেজে নেব। আর যারা নতুন তাদেরকে বলছি, আপনারা আমার এই ভিডিওটি পুরোটা দেখবেন, তখন কিন্তু আপনারা রান্না করতে আর সমস্যা হবে না, আর সঠিক নিয়মে রান্না করতে পারবেন। আমি আমার এই চ্যানেলের মধ্যে দেশি চিকেন, কক চিকেন, ব্রয়লার চিকেন, কারি, ভুনা সব কয়টাই ভিডিও আমার চ্যানেলে আছে। আপনাদের প্রয়োজন মনে হলে দেখে নিতে পারেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। বাকি যে অবশিষ্ট তেলটা ছিল সেটার মধ্যে আমি আজকে রান্না করব। আমি দিয়ে দিলাম প্রায় 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব তেজপাতা 2টে দিলাম, আর এখানে 4 টুকরো দারুচিনি দিলাম, এলাচ দিলাম আমি 5 থেকে 6টা। আমি আজকে তেল কম দিয়ে রান্না করব, আপনারা চাইলে তেলটা বাড়িয়ে দিতে পারেন, আমি দেইনি। এখন আমি সবকিছু নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর 3 টেবিল চামচ জিরা গোলমরিচ বাটা। সবকিছু আমি ভালোভাবে এখন কষিয়ে নিব। আমি এক্সট্রা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব না, কারণ ব্রয়লার চিকেন রান্না করলে এক্সট্রা পানি দিয়ে মশলা কষালে চিকেনের স্বাদটা ভালো আসে না। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। মাংসটা সবচেয়ে টেস্ট হয় মশলাটা কষানো থেকে। আপনারা কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, ঠিক আমার মতো সরাসরি মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। তেলের মধ্যে দিয়ে দিব আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে মাংসটাকে আমি কষিয়ে নিব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। কষানো হয়ে গেছে, আমি আগে থেকে গরম পানি করে রেখেছি, দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 4 কাপের মতো পানি দিয়ে নিলাম, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি মাংসগুলোকে প্রায় 15 মিনিট রান্না করে নিলাম। এই যে আমার মাংস রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।